এই লেসনটি অনেক গুরুত্বপূর্ণ। এই লেসনে আজকে আমরা দেখব কিভাবে একটি ফ্রি ই কমার্স সাইট তৈরি করতে হয়। তো আমরা একটু স্ক্রিনে যাচ্ছি। এখানে প্রথমে আমরা গুগলে যাব। এখানে গুগলে যাওয়ার পর আমরা এখানে প্রথমে টাইপ করব স্টোরোলা, STOROL, স্টোরোলা। এটা টাইপ করার পর আমি এন্টার দিচ্ছি। তো এখানে দেখেন প্রথমেই যে আমাদের যে লিঙ্কটি এসেছে এখানে যে storola.net, এইখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আমরা স্টোরোলা সাইটে চলে আসলাম। তো এখানে প্রথমেই দেখেন যে ক্রিয়েট ফ্রি স্টোর নাও, একটি বাটন এখানে দেখা যাচ্ছে। এই বাটনটিতে ক্লিক করতে হবে। তো ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমার ফোন নাম্বারটি দিতে হবে। আমার মোবাইল নাম্বারটা এখানে দিচ্ছি। দেওয়ার পর এখানে দেখাচ্ছে ফোন ইজ অ্যাভেলেবেল। তারপরে গেট স্টার্ট। তো আমার একটি ওটিপি আসবে এই নাম্বারে। তো আমি ওটিপিটির জন্য অপেক্ষা করছি এখানে। হ্যাঁ, এই ওটিপি চলে আসছে। তো আমি ওটিপিটি দিচ্ছি। তারপরে ওটিপি দেওয়ার পর এখানে আমি ভেরিফাই করছি। তো ভেরিফাই করার পর এখানে আমার স্টোরের নাম দিতে হবে। তো আমি এখানে স্টোরের নাম দিচ্ছি ভাইরাল শপ বিডি। তো এটি অ্যাভেলেবেল নেই, এই নামে অলরেডি খোলা হয়ে গেছে। আমি 2 দিচ্ছি, এখানে 2 নাম দিয়ে খুলছি। হ্যাঁ, স্টোর ইজ অ্যাভেলেবেল। সো এই নামে একটি সাবডোমেনে আমার স্টোরটি ওপেন হবে। এবং তারপরে এখানে আমি আমার নিজের নাম দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে। এই পাসওয়ার্ডটি হচ্ছে আমরা যে ফ্রি ই কমার্স সাইট বা স্টোরটি তৈরি করব, ওই স্টোরের যে অ্যাডমিন প্যানেল থাকবে, ওই অ্যাডমিন প্যানেল লগ ইন করার জন্য এই পাসওয়ার্ডটি আমাদের লাগবে। তো এই পাসওয়ার্ডটি মনে রাখতে হবে। আমি এখানে দিচ্ছি। তারপরে কন্টিনিউ টু থিম চুজার, এখানে ক্লিক করছি। এখানে আসার পর এখানে আমরা অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাচ্ছি, যে অর্গানিক, কসমেটিক্স, ফার্নিচার, এবং বিভিন্ন রকমের সুন্দর সুন্দর থিম আছে। তো আপনার ব্যবসার ধরনের উপর ভিত্তি করে আপনি এখান থেকে আপনার থিম চুজ করতে পারেন। যেখানে যে বুক ক্যাটাগরি আছে, এখানে টয়, অটো পার্টস, মার্কেট প্লেস। তো আমরা ক্রিয়েট করব এই এফ কমার যে ক্যাটাগরিতে আছে, এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট মি, যে এই থিমটি আমরা চুজ করবো। আমরা জানি যে এফ কমার্সের থিমগুলি অনেক সিম্পল হয়ে থাকে। তো এখানে আমি সিলেক্ট মিতে ক্লিক করছি। ক্লিক করার পরেই দেখেন এখানে একটা ক্রিয়েট স্টোর, এখানে একটা বাটন চলে আসছে। তো এই বাটনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমার স্টোরটি ওপেন হচ্ছে। 1 মিনিটের মতো লাগবে। 1 মিনিটের মধ্যে আমাদের শপটি ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, সব অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এবং সব ক্রিয়েট হওয়ার পরে এখানে আমরা 2টি বক্স দেখতে পাচ্ছি, যে বাম পাশে একটা বক্স এবং ডান পাশে। এই বাম পাশে যে ব্লু বক্সটি, এখানে দেখেন 2টি ইউআরএল আছে। একটি হচ্ছে স্টোর ইউআরএল এবং আরেকটি হচ্ছে অ্যাডমিন ইউআরএল। এবং ডান পাশে একটি ইউজার নেম দেখতে পাচ্ছি আমরা। তো আমরা আগে আমাদের স্টোরটি ভিজিট করে দেখি যে স্টোরটি কীরকম। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে আমাদের স্টোরটি আমরা দেখতে পাচ্ছি, যে এইরকম হবে আমাদের স্টোর। আমরা যে থিমটি চুজ করেছিলাম, ওই থিমের স্টোরটি এইরকম। তো এখানে দেখেন যে এখানে প্লেস হোল্ডার ইমেজ দেওয়া আছে সব জায়গাতে, ব্যানারে প্লেস হোল্ডার, তারপর প্রোডাক্টের যে ছবি আছে এখানে প্লেস হোল্ডার। ছবি দেওয়ার সুবিধা হলো যে আমি আমার ডিজাইনারকে বলে দিতে পারবো যে এখানে আমাকে 1440x550 এই সাইজের ব্যানার বানিয়ে দাও। তারপরে আমরা যে প্রোডাক্ট আপ করবো, ওই প্রোডাক্টের ছবিগুলোর সাইজ হবে এরকম 800x800। তাহলে সাইটটিতে ছবি এবং ব্যানার সুন্দরভাবে সেট হবে। আচ্ছা, এরপরে আমরা দেখি যে পরবর্তী যে ইউআরএলটি আছে, এটি হচ্ছে অ্যাডমিন ইউআরএল। এই ইউআরএল থেকে আমাদের সাইটটি আসলে আমাদের ম্যানেজ করতে হবে। আমাদের প্রোডাক্ট আপ করা বা অর্ডার ম্যানেজ করা বা সব কিছু আমরা এখানে এই অ্যাডমিন প্যানেল ঢুকেই করব। তো অ্যাডমিন প্যানেল আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইউজার নেম একটি অংশ এবং এখানে আছে পাসওয়ার্ড। তো ইউজার নেমটি আমরা কোথা থেকে পাবো? এই যে আমরা স্টোর ক্রিয়েট করেছিলাম, এখানে দেখেন ডান পাশে এই যে ইউজার নেমের পাশে অ্যাডমিন স্টোর আছে। এই যে অ্যাডমিন স্টোর হচ্ছে ইউজার নেম, আর পাসওয়ার্ডটি হচ্ছে যে পাসওয়ার্ডটি আমরা একটু আগে স্টোর ক্রিয়েট করার সময় দিয়েছিলাম, ওই পাসওয়ার্ডটি। তো আমি এখানে পাসওয়ার্ডটি দিচ্ছি।
পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করছি, লগ ইন হয়ে গেছে। তো দেখেন এখানে লগ ইন করার পর এখানে আমরা একটা কুইক সেট আপ গাইড দেখতে পাচ্ছি। এখন এখানে একদম প্রথম স্টেপে আছে যে ইউর ই কমার্স স্টোর ইজ রেডি। সো এখানে ক্লিক করে আমরা সাইটটি ভিজিট করতে পারবো, যে একটু আগে আমি ভিজিট করে দেখেছিলাম যে কীরকম সাইটটি দেখতে এটা। এবং ঠিক তার পরের স্টেপে আছে যে ডোমেন অ্যাড করা, অ্যাড ডোমেন, মানে এখানে আমরা আমাদের তো এখন এটা সাব ডোমেন আছে আমাদের স্টোরটা, তো পরে আমরা এটাতে ডোমেন অ্যাড করবো। আমরা যে ডোমেনটি কিনেছিলাম এর আগের ভিডিওতে, ওই ডোমেনটি আমি অ্যাড করে দেখাবো পরের লেসনে। এবং তারপরে আমরা আমাদের প্রোডাক্ট অ্যাড করবো এখানে। তারপর হচ্ছে আমরা এখানে আমাদের যে ওয়েবসাইটের সেটিংসে অনেকগুলো ইনফরমেশন লাগবে, যেমন লগ আপ করা, ব্যানার আপ করা, তারপর হচ্ছে আমরা চ্যাট সেট আপ করতে হতে পারে, তারপর হচ্ছে যে আরও বিভিন্ন ইনফরমেশন থাকে একটা সাইট সেট আপ করার জন্য, যা যা লাগে এখানে ওয়েবসাইটে সেট আপ হবে। তারপর এখানে এরপর আমরা ক্যাটাগরি অ্যাড করবো, বিভিন্ন ধরনের ক্যাটাগরি আন্ডারে আমরা জানি প্রোডাক্টগুলি আমরা অ্যাড করি। এবং তার স্টেপে আমরা এখানে পেমেন্ট সেট আপ করবো, যে আমাদের এসএসএল কমার্স থাকতে পারে, তারপর সূর্যপে থাকতে পারে, তারপরে বিকাশ থাকতে পারে, তারপরে হচ্ছে আমাদের নগদের পেমেন্ট সেট আপ থাকতে পারে। তো এগুলি আমরা এখান থেকে সেট আপ করতে পারবো। এবং তারপরের স্টেপ যে 7 নম্বর স্টেপ আছে, এখানে আমরা আমাদের শিপিং মেথডটা অ্যাড করব, মানে কুরিয়ার শিপিং বলতে এখানে আসলে এটা কুরিয়ার সেট আপ হবে। কুরিয়ার সেট আপ মানে হচ্ছে রেডক্স, তারপর হচ্ছে যে স্টেট ফাস্ট, পাঠাও, এগুলি আমরা এপিআই দিয়ে কানেক্ট করব। এপিআই দিয়ে কানেক্ট করলে কী হবে, আমরা আলাদা করে পাঠাও বা স্টেট ফাস্টে গিয়ে আলাদা করে এন্ট্রি করা লাগবে না। এখান থেকে আমরা যখন অর্ডার প্রসেস করব অটোমেটিক্যালি ওখানে অটো এন্ট্রি হয়ে যাবে। এবং সবার লাস্টে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা সার্ভার সাইড ট্র্যাকিং সেট আপ করবো এই সাইটটিতে। মানে বলতে গেলে এই সাইটটিকে আমরা কমপ্লিটলি একটি সেল মেশিন হিসেবে একটা সেল মেশিন বানাবো এটাকে, এবং আমাদের অনলাইন ব্যবসা করার জন্য। তো আমাদের দেখা হচ্ছে পরের লেসনে আমি আপনাদের ডোমেন অ্যাড করে দেখাবো।